ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত আজকের এই নির্বাচনী জনসভা সম্মানিত সভাপতি, আপনাদের এই দুর্গাপুরের কৃতি সন্তান দুর্গাপুর ইউনিয়নের বিএনপির সম্মানিত সভাপতি জনাব সোলাইমান মোল্লা, উপস্থিত আছেন আপনাদের সকলের প্রিয় কাপাসিয়া উপজেলা পরিষদের বিপুল ভোটে নির্বাচিত সাবেক উপজেলা চেয়ারম্যান জাতির সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা খন্দকার যিনি বর্তমানে কাপাসিয়া উপজেলা বিএনপির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন। উপস্থিত আছেন আমাদের মাঝে জাতির আরেক সূর্য সন্তান আমাদের এই কাপাসিয়ার রায়দের থেকে ডক্টর প্রফেসর এম এ হাসিম সাহেব, উনি ফিনল্যান্ড বিএনপির বর্তমানে সভাপতির দায়িত্বে আছেন। উপস্থিত আছেন দুর্গাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাতুল সরকার, কাপাসিয়া উপজেলা যুব দলের সাবেক সফল সভাপতি কাকন ভাই। উপস্থিত আছেন আমাদের কাপাসিয়ার সিনিয়র আইনজীবী, হাইকোর্টের আইনজীবী জনাব ইকবাল শেখ, উপজেলা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি এস এম কামাল। উপস্থিত আছেন কাপাসিয়া সদর ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান এবং সদর ইউনিয়ন বিএনপি সংগ্রামী সাধারণ সম্পাদক আজরফ হোসেন খান, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব সুলাইমান মোড়ল, চাঁদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব নজরুল ইসলাম সহ অনেক নেতৃবৃন্দ আসছেন। আমি সবার কথা বলছি না, বিভিন্ন অঙ্গ সংগঠনের ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আছেন। বিশেষ করে দীর্ঘ সময় ধরে আমার সামনে বসা প্রিয় মা বোনেরা ও ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খুব সুন্দর একটা পরিবেশে এই নির্বাচনী জনসভা আয়োজন করার জন্য প্রথমেই আমি বীর মুক্তিযোদ্ধা খন্দকার আজিজুর রহমান পেয়ারা এবং এই বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনকে, দুর্গাপুরবাসীকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা এখানে এসেছি, ধন্যবাদ একটু প্লিজ, এখন আর স্লোগান হবে না, ধন্যবাদ। আমরা এখানে এসেছি আজকে হলো 6 তারিখ, আর কয়দিন বাকি? 5 দিন। তারপরে দীর্ঘ 17 বছরের অপেক্ষার পালা শেষ হবে। কেন? কেননা ইতিমধ্যে আমরা সবাই জানি, সারা বাংলাদেশের মানুষ জানে, গাজীপুরের মানুষ জানে, কাপাসিয়ার মানুষ জানে যে ধানের শীষ মার্কায় বিপুল ভোটে নির্বাচিত হয়ে সারা বাংলাদেশ থেকে বিএনপিকে সরকার নিবে, ক্ষমতায় নিবে ইনশাআল্লাহ। এই নির্বাচন কিন্তু যেন তেন নির্বাচন নয়। এই নির্বাচনের ভোটের মূল্য দিতে গিয়ে বিএনপির হাজার হাজার নেতাকর্মীকে রক্ত দিতে হয়েছে, লক্ষ লক্ষ কর্মী কারাবরণ করেছে, আমি সহ, এই যে আমাদের বসা এখানে আমাদের নেতৃবৃন্দ সহ কারাবরণ করেছেন, মামলা হয়েছে, হামলা হয়েছে। তারপর আমরা বিএনপি এবং একমাত্র বিএনপি সেই দল যারা আপোষহীনভাবে এই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে এবং আপনাদের যে ভোটটা দিবেন ইনশাল্লাহ এই 12 ফেব্রুয়ারি আপনাদের পছন্দের মানুষকে ভোটটা দিবেন, সেই অধিকারটা ফিরিয়ে দেওয়ার জন্য 17 বছর ধরে আমরা আন্দোলন সংগ্রাম করে গেছি। কাজেই এই ভোটটা পাওয়ার সবচেয়ে বেশি দাবিদার বিএনপি, ধানের শীষ। কেননা আর সকল দল যখন এই আওয়ামী লীগের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সাথে আঘাত করেছে, সেই সময় কিন্তু বিএনপি জনগণের জন্য, বাক স্বাধীনতার জন্য, ভোট এবং ভাতের অধিকারের জন্য নিরলস আন্দোলন করে গেছে। প্রিয় ভাই বোনেরা, আমরা রাজনীতিবিদরা অনেক কথা বলি, আমরা বলি আপনারা কিন্তু বিচার করেন আমাদের কথা আর কাজে মিল আছে নাকি। আমি সব সময় বলে এসছি ঐক্যবদ্ধ কাপাসিয়া চাই। আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান সাহেব মৃত্যুবার্ষিকীর সময় 2024-এ মির্জা ফখরুল ইসলাম সাহেব এসেছিলেন, সেখানে আমি 2 মিনিট আমার বাবার জন্য দোয়া চেয়েছিলাম।
তখনও বলেছি আসুন ঐক্যবদ্ধ কাপাসিয়া আমরা গড়ে তুলি, যেখানে কে কোন দল করলো সেটা বিষয় নয়, কোন ধর্মের সেটাও বিষয় নয়, দল মত নির্বিশেষে কাপাসের উন্নয়নে, কাপাসের কল্যাণে আমরা কাজ করব। 5ই আগস্টের পর সারা বাংলাদেশে শেখ মুজিবুর রহমান সাহেবের কোনো মূর্তি আছে কোথাও? কোনো ভাস্কর্য আছে? ফকির মজনু শাহ সেতুর পশ্চিম প্রান্তে আমাদের সকলের শ্রদ্ধার বাংলাদেশের সম্পদ, মুক্তিযুদ্ধের প্রধান সমন্বয়ক শহীদ তাজউদ্দিন আহমেদ সাহেব, আমাদের কাপাসের মানুষ না? ওনার মূর্তিটা কি আছে? সেটা আছে, কেননা সেদিন আমি শাহরিয়াজুল হান্নান, এই 5ই আগস্ট, এবং আমাদের নেতা কর্মীরা আমরা সেখানে 7 দিন ধরে, 5 তারিখ থেকে 12 তারিখ কোনো পুলিশ ছিল না বাংলাদেশে, আমরা দিন রাত আমাদের নেতা কর্মীরা সেই মূর্তিটি রক্ষা করেছে। এই যে জান্নাতের ফেরিওয়ালা আছে না যারা, তারা দৌড়ে গেছিল ওটা ভাঙতে। আমরা শহীদ তাজউদ্দিন আহমেদ সাহেবের সেই মূর্তি গলায় ফুলের মালা দিয়ে সেটা আমরা রক্ষা করেছি, এবং আমরা এক বার্তা পৌঁছে দিয়েছি সারা কাপাসিয়ায় যে ঐক্যবদ্ধ কাপাসিয়া চাই আমরা। এই কাপাসিয়ায় কোনো স্বাধীনতা বিরোধীদের জায়গা নাই, এই কাপাসিয়ায় কোনো উগ্রবাদের জায়গা নেই, কোনো সাম্প্রদায়িক শক্তির জায়গা নেই, এবং আমরা সবাই মিলেমিশে থাকতে চাই। সম্মানিত ব্যক্তিকে আমরা সম্মান করতে জানি, তাই না? তো সামনে নির্বাচন, যারা নাকি কাপাসিয়ায় জনগণের উপর অত্যাচার করেছে, হত্যা করেছে, চাঁদাবাদি করেছে, লুণ্ঠন করেছে, তাদের বিচার সুনির্দিষ্টভাবে হবে, আইন অনুযায়ী ব্যবস্থা হবে। তাছাড়া সারা কাপাসিয়ার মানুষ, আপনারা যেই দলের হই না কেন, যেই মতের হই না কেন, যেই ধর্মের হই না কেন, আমরা কি একসাথে থাকতে পারি না? তাহলে আসুন সকল বিভ্রান্তি ভুলে, দ্বিধাদ্বন্দ্ব ভুলে আমরা ঐক্যবদ্ধভাবে সিদ্ধান্ত নেই। যেই সিদ্ধান্তটা আপনারা নিয়েছিলেন 1991 সালে, 35 বছর আগে, আমার মরহুম পিতা ব্রিগেডিয়ার হান্নান শাহকে ধানের শীষ মার্কায় বিএনপিতে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠিয়েছিলেন, এবং ওনাকে মন্ত্রীও করেছিলেন, আপনারা দল করেছিল মন্ত্রী। আপনাদের সেই ভোটকে উনি আমানত মনে করে ফকির মজনু শাহ সেতু, 350 কিলোমিটারের উপর পাকা রাস্তা, বিদ্যুৎ, স্কুল, কলেজ, মাদ্রাসা সবকিছু আপনাদেরকে সাথে নিয়ে করেছেন, করেন নাই? আমি তার ঔরসদার সন্তান। আমার পিতামহ, আমার দাদা, উনি কিন্তু বৃহত্তর গাজীপুরের এমপি ছিলেন, উনি প্রাদেশিক পরিষদের মন্ত্রী ছিলেন পাকিস্তান আমলে। কাপাসিয়ার কল্যাণে, গাজীপুরের কল্যাণে ব্রিটিশ আমল থেকে আমরা সবার সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে যাচ্ছি, ইনশাল্লাহ যাব। আমি বিশ্বাস করি আমার বাবাকে আপনারা আস্থায় এনে আপনারা ওনাকে ভোট দিয়ে জয়যুক্ত করেছিলেন কাপাসিয়ার উন্নয়নে। আমিও ঠিক একইভাবে আমার মরহুম পিতার অসম্পূর্ণ কাজ, যে স্বপ্নগুলো ওনার ছিল, সেগুলো আপনাদেরকে সাথে নিয়ে আমি করতে চাই, এবং সেই লক্ষ্যে আপনাদেরকে অনুরোধ একটি, যে আগামী 12ই ফেব্রুয়ারি ধানের শীষ মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে দেশটা তারেক রহমানের হাতকে আপনারা শক্তিশালী করবেন। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্নের দল বিএনপি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্নের দল বিএনপিকে আপনারা সামনে ইনশাল্লাহ ক্ষমতায় আনবেন। প্রিয় ভাই বোনেরা, প্রার্থী হিসেবে আমি আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব ইতিমধ্যে প্রায় 3 বছর আগে 31 দফা দিয়েছেন। আমি কাপাসিয়ার আলোকে সুনির্দিষ্টভাবে 5টি অঙ্গীকার করতে চাই, যেই 5টি অঙ্গীকার আপনারা যদি আমাকে ধানের শীষ মার্কায় আগামী 12ই ফেব্রুয়ারি ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠান, 5 বছরের মধ্যে কড়ায় গণ্ডায় আমি আপনাদের বুঝিয়ে দিব ইনশাল্লাহ। আমার প্রথম অঙ্গীকার কাপাসিয়াতে গ্যাস সংযোগের মাধ্যমে, বাণিজ্যিকভাবে গ্যাস সংযোগের মাধ্যমে পরিবেশ বান্ধব কলকারখানা গড়ে তোলা হবে। কাপাসিয়ার আমাদের ভাগুটিয়া খিরাটি থেকে পেটের ভিতর দিয়ে গ্যাস লাইন চলে গেছে আপনার সিটু গাজীপুর সদর। কাপাসিয়ার ভাগ্যে কিন্তু 1 ফোঁটা গ্যাস জুটে নেই। আমাদের মহান নেতার সন্তানেরা তারা দিনের ভোট রাতে করে আমাকে আপনাকে ভোটের দিন আখ খেতে, ধান খেতে রেখে, আরো আমাদের বাকি মানুষদের কাপাসিয়ার বাইরে রেখে তারা কি করলো, মন্ত্রী এমপি হয়েছিল, কিন্তু কাপাসিয়ার ভাগ্যে কিন্তু গ্যাস জুটে নেই। ইনশাল্লাহ আপনি সংসদ সদস্য হলে এই গ্যাস সংযোগের মাধ্যমে যে পরিবেশ বান্ধব কলকারখানা হবে, সেখানে আমরা সবাই
আপনারা সবাই সেখানে তখন এই চাকরি বাকরি করবেন, এই ক্ষেত্রে কাজের সুযোগ হবে, কর্মসংস্থানের সুযোগ হবে, ব্যবসার সুযোগ হবে, জমির দাম বাড়বে। বিশেষ করে আমার মা ও বোনেরা, আপনারা সহজ শর্তে বিনা জামানতে ঋণ পাবেন, যেই ঋণ নিয়ে ছোট ছোট কুটির শিল্প গড়ে তুলবেন এই বড় বড় কলকারখানার পাশে। কারণ তাদের অনেক কিছু লাগে, আমি শ্রীপুরে দেখেছি, নরসিংদী দেখেছি, তাদের কার্টুন লাগে, হ্যাঙ্গার লাগে, প্লাস্টিক ব্যাগ লাগে, অনেক কিছু লাগে। আমার দ্বিতীয় অঙ্গীকার কৃষকদের জন্য আধুনিক কৃষি ব্যবস্থাপনা গড়ে তোলা। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কৃষক কার্ড, আপনারা অনেকেই জানেন, কৃষক কার্ডের কথা বলেছেন যে বিএনপি ক্ষমতায় আসলে আমাদের যে কোটি কোটি কৃষক ভাই আছেন তাদের জন্য কৃষক কার্ড দিবেন। এই কার্ডের মাধ্যমে কৃষকরা 10টি সুবিধা পাবে। তার মধ্যে সুলভ মূল্যে সার, কীটনাশক, বীজ পাবেন, ফসলটা ফলাবেন সেই ব্যাপারে তথ্য পাবেন আপনার কৃষি অফিসারের কাছ থেকে। আপনার জামানত ছাড়া সহজ শর্তে ঋণ পাবেন এই ফসল ফলানোর জন্য, উৎপাদনের জন্য। এবং খুব জরুরি যেটা, যে সারা বছর ফসল ফলিয়ে দেখেন যে বিক্রি করার সময় এই দালাল ফলিয়ারা এমন দাম বলে যে উৎপাদন খরচে আসে না, তার খরচ হয় 20 টাকা কেজি, বেগুন ফলাতে পাচ্ছে দাম 20 টাকা, আর ঢাকাতে দাম 120 টাকা, কিন্তু সেই দাম সে পাচ্ছে না। সরাসরি ক্রেতার সাথে কৃষকের সংযোগটা করবে এই কৃষক কার্ডের মাধ্যমে। কৃষকেরা স্বাবলম্বী হবে, কাপাসিয়া স্বাবলম্বী হবে, বাংলাদেশ স্বাবলম্বী হবে। আমার চতুর্থ অঙ্গীকার যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা এবং আধুনিক কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা করা। কাপাসিয়া যেহেতু একটি কৃষি নির্ভর এলাকা, কাজের সুযোগ কম, কর্মসংস্থানের সুযোগ কম, অনেক মানুষ কিন্তু চলে যায় বিদেশে, মা ও বোনেরা যায়, ভাইয়েরা যায়, জমি জমা বিক্রি করে ধার কর্য করে বিদেশে যায়, কিন্তু দেখে যে এখানে কোনো এতই কম আয় যে নিজেই চলতে পারে না, আর বাড়িতে পাঠাবে কি। আমাদের কাপাসিয়াতে একটি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান আছে, সেটাকে আমরা আধুনিকায়ন করব এবং সেখানে যথাযথ সনদ বা সার্টিফিকেট আপনারা পাবেন যারা প্রশিক্ষণ নেবেন, আমার যুবক ভাইয়েরা, আমার মা ও বোনেরা। এবং সেই সার্টিফিকেট নিয়ে যখন বিদেশে যাবেন আপনারা অনেক ভালো বেতন পাবেন, বৈদেশিক মুদ্রা আসবে কাপাসিয়ায়, আমরা সবাই ভালো থাকবো, কাপাসিয়া অর্থনৈতিক উন্নয়ন হবে। আমার সর্বশেষ অঙ্গীকার স্থানীয়ভাবে কর্মসংস্থান সৃষ্টি করা। কাপাসিয়াতে আপনার ছোট ছোট উদ্যোক্তা সৃষ্টি করা, আমাদের যুবক ভাইয়েরা যারা জামানত বিহীন ঋণ পাবেন, আপনারা ফল ফলাদির বাগান করবেন, ছোট পোল্ট্রি হবে, আপনার ফিডিং মিল হবে, অনেক কিছু সম্ভব। এবং বিশেষ করে যে প্রথমে বললাম না যে কর্মসংস্থান হবে হলো শিল্পায়নের মাধ্যমে, পরিবেশ বান্ধব শিল্পায়নের মাধ্যমে। কাপাসিয়ায় কি হবে তখন সবাই আমরা ভালো থাকবো, যেটা সর্বশেষ অঙ্গীকার, যেটার জন্য আমাদের সংসারগুলো ভেঙে যাচ্ছে, পরিবার বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কাপাসিয়া থেকে মাদক সেবী এবং মাদক কারবারি, আমরা মাদকের মূল উৎপাদন করবো ইনশাআল্লাহ। আমি যে 5টি অঙ্গীকারের কথা বললাম